আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন একটি সার্কিট ব্রেকার নিয়ে হাজির হলাম। সার্কিট ব্রেকারটি এম্পিয়ার হচ্ছে 63 এম্পিয়ারের একটি ব্রেকার। এটি হচ্ছে চাইনিজ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আমি ক্রয় করেছি নবপুর মার্কেট থেকে, সুন্দরবন স্কোয়ার, গুলিস্তান। তো এটার বিশেষত্ব হচ্ছে এই সার্কিট ব্রেকারটি, দেখুন আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এটার সাথে ডিসপ্লে দেওয়া আছে, যেখানে আপনার এটার ভোল্টেজ, এম্পিয়ার, প্রত্যেকটা কিছু আপনি এখানে সরাসরি দেখতে পারবেন। তো যারা বিভিন্ন রকম সমস্যায় বুঝছেন যে আপনার এই আসলে কত ভোল্টেজ বাসায় ইউজ হচ্ছে, কি পরিমাণ বিদ্যুৎ আপনার খরচ হচ্ছে, আর কি পরিমাণ আপনার এই বিদ্যুতের খরচের বিষয়টা আপনি মানে পজিটিভলি দেখতে পারবেন বা বোঝার জন্য, তাদের জন্য সার্কিট ব্রেকারটি অনেকটি গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এইখানে কিছু বিষয় আছে যেগুলো আপনার 220 থেকে 230 ভোল্ট পর্যন্ত, 230 থেকে 300 ভোল্ট পর্যন্ত এটা আপনাকে দেখাবে ভোল্টেজ, এবং আপনার লো ভোল্টেজের কারণে এই সার্কিটটি ড্রপ করে। যেমন লো ভোল্টেজ হচ্ছে 210 থেকে যদি আপনার 140-এর নিচে এটাই হয়, তাহলে সার্কিটটি ড্রপ করবে। তার মানে কি, আপনার অনেক সময় ভোল্টেজ ইস্যুর কারণে, আপ ডাউন হওয়ার কারণে আপনার বেসিক্যালি বাসার বিভিন্ন রকম ডিভাইসের প্রবলেম হয়, সেগুলো আপনার এটা অনেকটাই প্রোটেক্ট করবে। এখানে আপনার হচ্ছে এম্পিয়ার হচ্ছে 63 মূলত ব্রেকারটার। এটার ইচ্ছা করলে আপনার 63 এম্পিয়ারটাকে কমিয়ে 1 এম্পিয়ার পর্যন্ত আনতে পারবেন, -1 এম্পিয়ার পর্যন্ত আনতে পারবেন। এখান থেকে কাউন্ট করে আপনি 63 থেকে কাউন্ট করে আপনি মাইনাস করে 1 এম্পিয়ার পর্যন্ত আনতে পারবেন। এই হচ্ছে এটার বিশেষত্ব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি প্রোডাক্টটি আসলে আনবক্সিং করে ভিতরের অবস্থা কীরকম। তো এই হচ্ছে আমরা প্যাকেটে একটি ব্রেকার, আর একটি হচ্ছে আপনার এটার ইউজার ম্যানুয়াল, যেখান থেকে আমরা দেখতে পারবো এটার কি কি বিষয়গুলো আছে। তো দেখুন, যেটা বলেছিলাম, এখানে ডিসপ্লে, একটা না দুইটা ডিসপ্লে আছে। দুইটা ডিসপ্লে, একটা হচ্ছে উপরেরটা হচ্ছে ভোল্টেজ আর নিচেরটা হচ্ছে এম্পিয়ার, ভোল্টেজ এবং এম্পিয়ার। এখানে সিলেক্ট বাটন দেয়া আছে, পাওয়ার অফ করার বাটন দেওয়া আছে। সার্কিট ব্রেকারটি আপনি ইচ্ছে করলে, যেমন আমরা ম্যানুয়ালি একটি সার্কিট ব্রেকারকে আপনার ওটার ডাউন করার জন্য একটি পোল থাকে, এটার পোল না, এটা পাওয়ার বাটন দেওয়া আছে, যেটা দিয়ে আমি অফ করে এটা পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, এখানে দেখুন যে কথাগুলো আমি বলেছিলাম, যে কথাগুলো এখানেও বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। তো সেম বিষয়গুলোই আমি যেগুলো বলছি, আউটপুট কত থেকে কত হবে, এই বিষয়গুলো এখানে দেখা আছে আপনারা। এটার এবার দেখবো আমরা এটার কানেকশন, কিভাবে এটাকে কানেকশন করবেন। খুব সিম্পল, যারা ইলেকট্রিক সম্বন্ধে মোটামুটি সাধারণ জ্ঞান ধারণা আছে, তারা এটা নিজেরাই কানেকশন করতে পারবেন। তো কানেকশন হচ্ছে এটার একটা হচ্ছে ইনপুট দেয়া আছে, একটি হচ্ছে আউটপুট। তো এই দেখুন এখানে লেখা আছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। তো ইনপুট হচ্ছে যেখানে আপনার মিটার থেকে সোর্স এইখানে ইনপুটে আসবে। আউটপুট হচ্ছে যেখান থেকে সোর্স হয়ে আপনার বাসার যে লোডগুলো আছে সেইখানে এটার আউটপুট দেওয়ার জন্য এই সাইডটা হলো বাসার সোর্সের লাইন হবে। এটা হচ্ছে মিটারের সোর্স আসবে এখানে, আর আউটপুট থেকে বাসার যে সোর্স আছে সেটা যাবে। তো এটা সাইজটা এখানে দেওয়া আছে বরাবর। এটা নর্মাল যে সার্কিট ব্রেকারগুলো সেই ডিবিতে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, সাইজ একই। তো এই ছিল আজকের বিস্তারিত। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন সার্কিটটি ব্যবহার করে। তবে এই সার্কিটটি আমি আপনাকে লোড দিয়ে ব্যবহার করে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো যে আসলে এটার পারফরমেন্স কেমন। তো দেখুন এখানেও আপনার ক্যাটালগে যেগুলো দেয়া আছে, তো এইখানেও আপনার সেই লোড এবং আউটপুট ইনপুট দেওয়ার আপনার দিয়ে দিছে এটার সেটআপটা। এখানে লেখা আছে 63, 230 থেকে 300 ভোল্ট পর্যন্ত আপনার এটা হবে,
কাউন্ট করা মাইনাস আপ ডাউন মানে দেখাবে আপনার আউটপুটের যে ইয়েটা। আর হচ্ছে এইখানে হচ্ছে 210 থেকে 140 পর্যন্ত আপ ডাউন এটা ড্রপ করবে। তো এইটা হচ্ছে ধরুন আপনার যে ফ্রিজ বা টিভি আগে যে স্টেবিলাইজারের কাজ করতো, এটা টাইমারও আছে, ডিলে করতে পারবেন। সরি, এখানে ডিলেও করা যায়। সরি, এটা দিয়ে আপনি ইচ্ছে করলে সরাসরি ইলেকট্রিসিটি দেখা গেছে আপনার বাসা বাড়িতে আসলে বিভিন্ন ডিভাইসে সরাসরি ধাপ করে আসার কারণে দেখা গেছে অনেক জিনিস অনেক ডিভাইসের অনেক সমস্যা হয়। আর সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন এটাকে 30 সেকেন্ড 40 সেকেন্ড বা দেখা গেছে 1 মিনিট লোড আসার পরে তারপর এটা থেকে কন্ট্রোল করে লোড দিবে, সেই ক্ষেত্রেও আপনি এটা টাইমার দিতে পারবেন, এখানে দেয়া আছে। তো ঠিক আছে, ভিডিওটি আর বাড়াবো না, তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে। তবে এটার বিস্তারিত নিয়ে সামনে আগামী কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।